আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রি দাওয়া ডিজাইনের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। গতকাল থেকে অসুস্থতা, সর্দি কাশি, তবু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসা। আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকেই আপনার গ্রাফিক্স শিখতে চায়, কিন্তু অর্থের অভাবে বা কোনো কারণে শিখতে পারে না, অথবা ওইরকম মেন্টর পায় না। তো ওইরকম আপনার ফ্রেন্ডদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন, আমাদের টেলিগ্রাম গ্রুপটা শেয়ার করতে পারেন। তো বেশি কথা না বাড়ায়া শুরু করে দেয়, তবে একটা কথাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেকেই ভিডিও দেখে, তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় দেই, সাবস্ক্রাইব করে দিন। তো শুরু করি। সর্বপ্রথম পিক্সেল অ্যাপসে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি স্ক্রিন আসবে। তো এরপর এখান থেকে ফ্রম গ্যালারি যে অপশনটা আছে এখানে দেখেন, এগুলো তো আপনাদের বিগত ক্লাসগুলোতে আপনারা দেখছেন। তো এখন কিছু সমস্যা বা নতুন দাওয়া ডিজাইন করি। তো এভাবে করতে করতে একটা সময় আপনার মাথার মধ্যে নতুন নতুন কাজের একটা চলে আসবে। তো ফ্রম গ্যালারি থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ডিজাইনটা করব। তো শুরুতে আমি এই অপশন থেকে অপাসিটি কমায় দিব, ব্রাইটনেসটা কমায় দিব, একদম ব্রাইটনেস কমায় দিলাম। এরপর স্টিকার অপশন থেকে আমি একটা স্টিকার নেই। আপনাদের অনেকের কাছে এই স্টিকারটা নাই, এই যে এই স্টিকারটা, এটা অনেকের কাছে নাই যারা অ্যাপস নেন নাই আমার কাছ থেকে। তো আমার কাছ থেকে যদি কারো অ্যাপস প্রয়োজন হয়, তাহলে আমার ফেসবুকে মেসেঞ্জারে নক করবেন, অথবা টেলিগ্রামে আমাকে নক করবেন। তবে ফেসবুকে মেসেঞ্জারে নক করলে ভালো হয়। তো এরপরে এই কালার অপশন থেকে এটাকে কালো বানিয়ে দিবেন। কালো বানিয়ে দিলাম। এরপর চাইলে এটাকে আরেকটা এটাকে আরেকটা কপি করতে পারেন। এই কপি অপশন থেকে আরেকটা কপি করে উপর সাইডটাতেও দিয়ে দিতে পারেন। এই উপর সাইডটাতেও এভাবে এতটুকুর মধ্যে দিতে পারেন। এরপর এখানে যে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশন থেকে এই দুইটা লক করে দিলাম। আবার লেয়ার অপশনে ক্লিক করে বের হয়ে গেলাম। আচ্ছা, এবার এখানে হচ্ছে আমাদের লেখার পালা। তো আমরা শুরুতে ফেসবুক থেকে লেখাটা কপি করার ছিল আমার আইডিতেই। তো এখান থেকে আমি লেখাটা কপি করি। এটা হচ্ছে আমার আইডি। কারো যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে আমার আইডিতে নক করতে পারেন, পাশাপাশি ওই টেলিগ্রামেও নক করতে পারেন। তো লেখাটা আমি কপি করে নিলাম। তো এবার টেক্সট অপশন থেকে আমি লেখাটা লিখি। তো এখানে ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড় থেকে বাঁচার দোয়া, এই লেখাটা শুধু আমি রাখবো, বাকিগুলো রিমুভ করে দিলাম। এবার যেটা শুরুতে করব, সেটা এই অপশন থেকে একটা শেপ নিব। শেপের যে অপশন আছে, এই অপশন থেকে একটা শেপ নিব। আপনাদেরকে একটা কথা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আরেকটা কথা হচ্ছে যে, লেখার সাইজগুলো আমরা সবগুলো লেখার সাইজ ঠিক রাখবো। অনেকে দেখলাম যে হেডলাইনের মধ্যে 3-4টা কালার ব্যবহার করছে, আবার অনেকে দেখলাম হেডলাইনের মধ্যেই কয়েকটা সাইজের লেখা দিছে। ওইরকম না, আমি যেভাবে করি হুবহু এখন এভাবে করার চেষ্টা করেন। আস্তে আস্তে যখন আপনি একটু পারদর্শী হয়ে যাবেন, তখন আপনি আপনার মন মতো করলেও সমস্যা নাই। তো এখন আমি এই যে এটা নিলাম এখানে। তো এই যে শেপটা নিছি, এই শেপটার কালার পরিবর্তন করব এই কালার অপশন থেকে। আর আপনাদের জন্য ইনশাল্লাহ কালার কম্পোজিশনের একটা ভিডিও আমি দিব, ইনশাল্লাহ নিয়ত আছে। তো গ্রেডিয়েন্ট থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এই ধরনের কালার কিভাবে বানাবেন, ওই সমস্ত ইয়াগুলো নিয়ে আমি আপনাদের ইনশাল্লাহ একটা ভিডিও দিব। এরপর লেয়ার অপশন থেকে এটা লক করে দিলাম। এরপর ঘূর্ণিঝড় থেকে এই বাঁচার দোয়া লেখাটা কিন্তু নিচে চলে গেছে, লেখাটাকে আমার উপরে আনতে হবে। তো উপরে আনার জন্য কি করতে হবে,
এখানে দেখেন টু ফ্রন্ট একটা অপশন আছে, টু ফ্রন্ট, এই যে টু ফ্রন্ট, এই টু ফ্রন্টে ক্লিক করলাম, লেখাটা উপরে চলে আসলো। এবার দেখেন লেখাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে লেখাটার কালার মিলতেছে না। তো আমি কালার অপশনে যাই, কালার অপশনে গিয়ে দেখবো কোন কালারটা দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে অনেক মিলে। তো এই হলুদ কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দর একটা মানে পারফেক্ট হয়েছে। তো এই কালারটা আমি রাখবো। রাখার পর ফন্ট অপশন থেকে আমি এই লেখাটা ফন্টটা চেঞ্জ করি, হিন্দি শিলিগুড়ি এই ফন্টটা দিলাম আমি। আচ্ছা, এবার আমাদের যে আরও লেখা বাকি আছে ওই লেখাগুলো দেখবো। আরবি লেখাটা দোয়াটা লিখবো। তো দোয়াটা আমরা কি ফন্ট দিব? দোয়াটা আমরা এখানে যে হলুদ ফন্টটা আছে, এই হলুদ কালারটা আছে, ওই কালারটা দিতে পারি। আগে আমরা ফন্ট চেঞ্জ করি, এরপর দিব ইনশাল্লাহ। ফন্ট থেকে একটা ফন্ট আমি দিয়ে দিই, এই ফন্টটা আমি দিলাম। অন্য অন্য ফন্ট আছে, আপনার অন্য অন্য ফন্টগুলো দিয়েও এইটাও দিতে পারেন, এই ফন্টটা দিয়েও ট্রাই করতে পারেন। তো এবার আমি কালারটা চেঞ্জ করে দিই, কালার অপশন থেকে গ্রেডিয়েন্ট থেকে এই কালারটা দিই। এই কালারটা দিলাম। এর আগে আমি একটা ডিজাইন করছিলাম আপনাদের দেখানোর জন্য, ওই ডিজাইনটা এরকমই হুবহু করছিলাম। কোথায়? এই তো এটার মধ্যে দেখেন সেম এভাবেই করছিলাম, তবে কালার বা ফন্ট একটু হালকা উলট পালট করছি। হ্যাঁ, তো এটা যেভাবে আছে ওইভাবেই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তবে এখানে একটা আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা এই লেখাটা আমার খেয়াল থাকে না, এটার জন্য আমি এটা নিয়ে আসছি। আচ্ছা, এটা এখন এখান থেকে ছোট করে দেই একটু। এই তো এবার এটাও এখান থেকে লক করে দিলাম, লেখাটাও লক করে দিলাম। এরপর উচ্চারণ আল্লাহুম্মা হুয়া আলাইনা ওয়ালা আলাইনা এই লেখাটা লিখি, টেক্সট থেকে এই লেখাটা নতুন করে আবার নেই। আল্লাহুম্মা হুয়া আলাইনা, এরপরে কি ওয়ালা আলাইনা, ওয়ালা আলাইনা। এখানে উচ্চারণ লিখে দিই, উচ্চারণ। এই তো এই লেখাটা এখানে আমি দিব। এটার কালারটা আগে চেঞ্জ করে দিই, কালারটা দিব গ্রেডিয়েন্ট থেকে, যেই কালারটা দিয়ে আমরা এই ইয়াটা করছি, এই কালারটা দিলাম। এবার ফন্ট অপশন থেকে এইখানে দিব হেডলাইন বাংলা ফন্ট, যেই ফন্টটা আছে ওই ফন্টটা দিব আমরা। দাওয়া ডিজাইনের ক্ষেত্রে হেডলাইন বাংলা ফন্ট, তারপরে আপনার আরেকটা যেই ফন্ট আমি ব্যবহার করি, এই ফন্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এই ফন্টগুলোতে আপনার সব মানে সুন্দর হয়। এই যে হিন্দি শিলিগুড়ি এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন, হেডলাইন বাংলা ফন্ট এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। এবার দেখেন একটা বিষয়, আমাদের লেখাটা আমরা মাঝ বরাবর, এটাতে দেখেন যেরকম মাঝ বরাবর আছে ওইরকম এখানেও মাঝ বরাবর নিয়ে আসবো। মাঝ বরাবর বলতে উচ্চারণ আল্লাহুম্মা হুয়া আলাইনা লেখাটা উপরের লাইনে, মাঝ বরাবর ওই ওয়ালা আলাইনা লেখাটা মাঝ বরাবর নিয়ে আসার জন্য আমরা একটা সেটিংয়ে যাব। এই যে এলিগেন্ট যে সেটিংটা আসে এটার মধ্যে ক্লিক করে দিব, মাঝখানেটাই ক্লিক করে দিলাম, চলে আসলো মাঝ বরাবর। এখন একটু লাইন স্পেসিংয়ে ক্লিক করে লাইনটা একটু ইয়া করে দিব। এই তো হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো স্ট্রোক অপশনে যাব। স্ট্রোক অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কালো আছে, এখানেও কালো ব্যাকগ্রাউন্ডে, মানে এই স্ট্রোকটাও কালো কালারের স্ট্রোক দিব, মানে কালো কালারের স্ট্রোক দিলাম। 4 দেয়া আছে, 4ই থাকুক। এরপর শ্যাডো অপশনে যাব। শ্যাডো অপশনে গিয়ে হলুদ কালারের আমরা একটা ইয়া দিব, মানে শ্যাডো দিব হলুদ কালারের, এই হলুদ কালারটা দিয়ে দিলাম এখানে। এরপর অফসেটে আপনার 1 দিলাম, 2 দিলাম, 3 থাকুক। এরপরে অফসেট ওয়াই এখানেও দিয়ে দিলাম 2, 3, 2 থাকুক। হ্যাঁ, দুটোটাই 2 থাকুক। এই তো আমাদের মোটামুটি ডিজাইনটা কমপ্লিট। এরপর আরও কিছু বাকি আছে, ওইটা আমি দেখাইতেছি। এরপর এটা এখান থেকে লক করে দিই। এরপর যেটা আমি করছি সেটা হচ্ছে যে স্টিকার অপশন থেকে আপনাদেরকে আগে যে স্টিকারটা আমি দেখাইছিলাম ওই স্টিকারটা নিব।
এই যে স্টিকারটা নিব, এটাকে হাত দিয়া এভাবে কইরা একদম মাঝ বরাবর দিব। হ্যাঁ, মাঝ বরাবর। এরপর কালারটা চেঞ্জ করে লাল দিয়ে দিই, লাল দিয়ে দিলাম। এরপর এখানে যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে গিয়া এগুলো লেখাগুলোর নিচে নিয়ে যাই, লেখাগুলোর নিচে নিয়ে আসলাম হাত দিয়ে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে হাত দিয়ে ক্লিক করে ধইরা এরপর নিচে নিয়ে গেলাম। এরপর সেম এটাকে আরেকটা কপি করে সেম উপরে আরেকটা বসাই। হ্যাঁ, উপরেও সেম ওইভাবে হাত দিয়া, সেম হাত দিয়ে আপনার ওই যে এখান থেকে লেখাগুলো নিচে নিয়ে যাই। এই তো হয়ে গেছে। এরপর যেটা করতে পারেন, একজন আমাকে প্রশ্ন করছিল চারদিকে একটা বর্ডার দেওয়া, এটা পারে না। এখানে হাদিস নাম্বারটা লেখা একটা প্রয়োজন আছে। তো হাদিস নাম্বারটা একদম ছোট করে লিখে দিবেন। পেস্ট করে দিলাম হাদিস নাম্বারটা। একদম ছোট করে হাদিস নাম্বারটা লিখবেন, সাদা কালার, এই কালারটা দিলাম, এটাই থাকুক। ফ্রন্ট থেকে আপনার হিন্দি শিলিগুড়ি যে ফন্টটা আছে, এই ফন্টটা দিয়ে দিলাম। এই তো কমপ্লিট। এখন আপনার এই যে দুইটা লেয়ার নিছিলাম, এই লেয়ারগুলোতে একটু এভাবে বড় করে দিতে পারেন, চাইলে আর একটু ছড়াই দিতে পারেন। আমার কাছে মনে হয় একটু ছড়াই দিলেই সুন্দর হবে। এই তো হয়ে গেছে। লক করে দিয়ে এগুলো লক করে দিলাম। এরপর আপনি আপনার লোগোটা দিয়ে দিবেন, বসায় দিবেন। আমাদের কমিয়ানের লোগোটা আমরা বসায় দিলাম। আমরা যারা গ্রুপে পোস্ট করব, আমরা কমিয়ানের লোগোটা ব্যবহার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা আপনাদের কাছে অনুরোধ, যে যারা আমরা গ্রুপে পোস্ট করব বা আমরা কাজ করতেছি, আমরা কমিয়ানের লোগোটাই ব্যবহার করব। তো এরপর আরেকটা বিষয়, যেটা এটা এখানেও দিতে পারেন, চাইলে এটা এখানেও দিতে পারেন। আরেকটা বিষয় যেটা বলতেছিলাম, যে আপনার অনেকেই বর্ডার দিতে পারেন না, চারদিকে যে একটা বর্ডার দেয়, ওই বর্ডারটা দিতে পারেন না। তো বর্ডার দেওয়ার জন্য এখানে যে শেপ অপশন আছে, শেপ অপশন থেকে এই দুই সাইড এভাবে পুরোটা এভাবে দিয়ে দিবেন। এভাবে পুরোটা দেওয়ার পরে এখানে 1 অথবা 2 দিয়ে দিবেন। এরপর অপাসিটি একদম কমায় দিবেন। এরপর স্ট্রোক অপশন থেকে 1 দিয়ে দিলাম আমি। এখন দেখেন এটা কিন্তু কালো কালার হয়ে আছে, এটার কালারটা চেঞ্জ করে দিব। কালার অপশন থেকে সাদা দিয়ে দিই, সাদা দিয়ে দিলাম। এবার এটা কিন্তু লক করে দিই। দেখেন চারদিকে একটা মানে হয়ে গেছে, আপনার কি বলে, একটা বর্ডার হয়েছে। এরপর সেভ করার সময় একটা বিষয় খেয়াল করবেন, সেভ করার সময় এখানে যে অপশন আছে, এই অপশন থেকে সেভ করবেন। কাস্টম দেওয়া আছে এখানে, আলটা দিয়ে এরপর সেভ করে নেবেন। তো সেভ হইতে একটু সময় লাগতেছে। এই তো সেভ হয়ে গেছে। তো আমি আপনার কিছু কাজ করছি, দেখাই আপনাদেরকে। দেখেন এই যে কাজটা, তো সিম্পল কাজ। হ্যাঁ, সিম্পল কাজ, সময়ও বেশি প্রয়োজন হয় না, কিন্তু লেখাগুলো আপনার সবগুলো এক সমান সমান রাখা, বা তারপরে লেখাগুলো বসানো। দেখেন এখানে যে আমি শেপটা বসাইছি, শেপটা কিন্তু পুরো পিকটার মাঝ বরাবর বসাইছি। হ্যাঁ, আমি যদি এই একটু উলট পালট হতো তাহলে কিন্তু সুন্দর হইতো না। মাঝখানের লেখাটাও একদম মাঝ বরাবর বসাইছি। এরপর বাকি লেখাগুলোর সাইজও ঠিক রাখছি। তো এইভাবে কাজ করলেই আপনার কাজগুলো দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, আশা করি সবাই এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের গ্রুপ, ইনশাল্লাহ আমাদের গ্রুপটাও শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আশা করি অনেক উপকৃত হবেন। বিভিন্ন সময় বিভিন্ন টিউটোরিয়াল আসবে। ইনশাল্লাহ আগামীতে আমাদের দাওয়ার আরেকটা ক্লাস আসবে, শেপ দিয়ে দাওয়ার ক্লাস, 4র্থ ক্লাস যেটা। এরপর ইনশাল্লাহ কালার কম্পোজিশন, পিক্সল্যাব A to Z, এই সমস্ত ভিডিও ইনশাল্লাহ আমি দিব ইনশাল্লাহ।
তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি লাইক কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।